রোববারের একটি ঘটনার কথা দিয়ে আমি উল্লেখ করতে চাই। রোববারের ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করে নাই, বরং নিশ্চুপ ছিল। বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না। এটি আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, দীর্ঘ বক্তৃতা ছিল, সেটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনার কাছে আমার জানতে চাও আসলে যে বরিশালে যে ঘটনাটি ঘটলো, মানে এই অবস্থায় আসলে যে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে একটি আলোচনা চলছে, প্রার্থীদের নিরাপত্তা প্রশ্ন বিশেষ করে কালকে জামায়াত ইসলামের আমিরও একটি কথা বলেছেন। তিনি যখন প্রচারণা চালান তিনি বলেছেন যে অনেকে আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার, কিন্তু আমি আল্লাহর কাছে আবার নিরাপত্তা প্রত্যাশা করি। এর আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে টার্গেট কিলিংয়ের একটি বিষয় তিনি আশঙ্কা করছেন। আপনার কাছে আমার জানতে চাওয়া আসলে এইগুলো কি মব ভায়োলেন্স নাকি প্রেশার গ্রুপ না কি, আসলে বিষয়টি আপনি একটু বলবেন। ধন্যবাদ। এগুলো মব না, আসলে এগুলো হচ্ছে মানে পলিটিক্যাল ক্রাইম আর কি। বাংলাদেশে রাজনৈতিক ছত্র ছায়ায় বড় দুইটা দল গত 40-50 বছর যেটা করেছে, তৃণমূলে একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং একটা দল আর একটা দলকে মোকাবেলা করবার জন্য তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়েছে। এখন রোববারের কথা চিন্তা করেন, রোববারে বিএনপির একাংশ, আমি সবসময় বলেছি মোটা দাগে বিএনপির একটা ক্ষুদ্রাংশ এই ক্রিমিনাল, এই যত আকাম কুকামের সাথে জড়িত, মোটা দাগে বিএনপির বড় অংশটা কিন্তু একটা ভালো রাজনীতি চায়, একটা ফেয়ার রাজনীতি চায়, একটা শহীদ জিয়ার একটা জাতীয়তাবাদী রাজনীতি চায় সিম্পলি। তো সেই জায়গাতে দেখেন আমার লোক ছিল 500-600, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর কি। সেখানে এই যে ক্রিমিনাল একটা গুন্ডা বদমাইশ টাইপের যে লোক আসছে, এরা ছিল 40-40 জন। সেখান থেকে আমি ওয়াকআউট করে চলে আসছি। আমরা ভিডিওটা দেখেছি। তাহলে বাংলাদেশের রাজনীতির গ্রামারে তো এটা পড়ে না, তো কি হওয়া দরকার ছিল, কি হইতে পারতো এখানে চিন্তা করেন। 30-40 জনের তো আপনি জামা কাপড়ও খুঁজে পাইতেন না যদি আমি শুধু ইশারা দিতাম। তো এবং নেতাকর্মীরা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ আমার উপরে। কিন্তু আমরা চাইতেছি আসলে বাংলাদেশে একটা ভালো রাজনীতি হোক, মানে এই গুন্ডামি বদমাইশি সেটি তো সবার কামনা ছিল বা প্রত্যাশা ছিল, সেই জায়গাটা আমরা কেন আসলে দেখতে পাচ্ছি না। স্যাডলি হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, আর হচ্ছে যে মেধা দিয়ে মেধাকে চ্যালেঞ্জ করা, কাজ দিয়ে কাজকে চ্যালেঞ্জ করা, যুক্তি দিয়ে যুক্তিকে চ্যালেঞ্জ করা, কথা দিয়ে কথাকে চ্যালেঞ্জ করা, এই মানসিকতাটাই রাজনৈতিক মহলে তৈরি হয়নি। গায়ের জোরের শক্তি, মানে কোথাকার কে আইসা এখানে আমাগো সিট লয়ে যাইব, এত বড় কি হয় নাই, এতদিন তো দেখি নাই, মানে এই ধরনের আর কি গুন্ডামি টাইপের পুরো অ্যাটিটিউড, ল্যাঙ্গুয়েজ যদি দেখেন আর কি। এবং সেইখানে মানে মোটা দাগে যেটা হয়েছে যে আপনি জানেন যখন একটা সেতু উদ্বোধনের কাজ হয়েছে, এই কাজটা করার পিছনে আমি গত প্রায় বছরখানেক অনেক দৌড়দৌড়ি করেছি। চেষ্টা, তদবির, স্মারকলিপি, গণমাধ্যমে কথা বলা, প্রেস কনফারেন্স করা, বহুবার এটা নিয়ে কথা বলেছি, 5-6 জন উপদেষ্টার সাথে তদবির করেছি, প্রচুর যোগাযোগ করেছি। এখন এইটা বোধ করতেছে যে এরকম একটা বড় কাজ, 1,500 কোটি টাকার একটা সেতু হবে, তাও ধরেন আমার চেষ্টায় হয়েছে, ওখানে অন্য যে সকল প্রার্থীরা কম্পিট করছে তাদের বলবার মতো কোনো ডেলিভারেবল কোনো পারফরমেন্স নাই। কিন্তু আমি সেখানে ধরেন টিউবওয়েল নেয়া, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাটের সংস্কারের জন্য তহবিল বরাদ্দ নেওয়ার চেষ্টা করা, রাস্তাঘাটের জন্য নেওয়া, আমার জায়গা থেকে যতটুকু দৌড়দৌড়ি করে নেওয়া সম্ভব সেগুলো আমি করেছি। তো এই কম্পিটিশনটাকে সে গুন্ডামি দিয়ে মোকাবেলা করতে চায়। আমরা যেটা বারবার বলেছি, ভাই আমি 10টা টিউবওয়েল নিয়েছি, আপনি আরও 10টা টিউবওয়েল আনেন না, তাহলে তো এলাকার লাভ হবে, মানুষ পানি খেতে পারবে। আমি 5টা রাস্তা পাকা করতেছি, আপনি আরও 5টা রাস্তার জন্য তদবির করে আনেন, এলাকাতে কাজ আনেন। এই কম্পিটিশনটা আমাদের পলিটিক্যালি করছে না। এর বাইরে দেখেন যে আওয়ামী লীগের অনুপস্থিতি থাকার পরেও বিএনপির মতো এত বিশাল একটা দল যে পরিমাণ অনিশ্চয়তা, ভয়ের মধ্যে ভুগতেছে, যেটা আসলে কোনো যৌক্তিক কারণ নাই। মানে আপনার তো অধিকাংশ সিটে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রার্থীই নাই কোনো দলের। কারণ বিএনপির সাথে অন্যান্য দলের যদি সাইজ দেখেন, সব দল মিলেও তো বিএনপিকে 300 আসনে চ্যালেঞ্জ করতে পারবে না। তো সেই রকম একটা জায়গায় বিএনপি যে অনিশ্চয়তা, মানে একটা ভয়, ট্রমার মধ্যে আছে, এইটা বিএনপির ভোট কমিয়ে দিচ্ছে। এবং এটা বিএনপি লিডারশিপকে, বিএনপির তৃণমূলকে আমরা বারবার বলেছি। এবং তৃণমূলে যারা বিএনপির বড় অংশ, যারা একটা ভালো ফেয়ার রাজনীতি করে, তারা কিন্তু এটা বুঝতেছে। কিন্তু দুঃখজনকভাবে সত্য হইল যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পুরো এলাকার ওই দলের যে ক্রিমিনাল অংশটা আছে, এরা হচ্ছে
এই এমপি প্রার্থীর অধীনে এখন শেলটা নিয়েছে। এবং আমি দেখলাম যে আমাদের যিনি ওখানে আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী, ওনার বক্তব্যে উনি অস্বীকার করেছেন ওনার দলের কেউ না। কিন্তু আমরা আসলে পত্রিকায় রিপোর্টে দেখেছি যে যারা যারা এই ডিস্টারবেন্সগুলো করেছে তারা দলের পদস্থ নেতা। কেউ কেউ 10টা 15টা 20টা মামলার আসামি, খুন খারাপি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, হেন কোনো অন্যায় নাই যারা এই গোষ্ঠীটা করে না। তাহলে এত বড় একটা দল আপনি 20টা লোককে প্রোটেকশন কেন দিচ্ছেন? এবং এই 20টা লোককে রাখতে গিয়ে আপনার যে হাজার হাজার ভোট নষ্ট হচ্ছে প্রতিদিন। আপনি প্রশাসনেরও নিয়েও প্রশ্ন তুলেছেন যে প্রশাসনের সবাই ছিল কিন্তু তারা কিছুই করে। হ্যাঁ, এই ঘটনা ঘটার সময় আপনি যদি ডান দিকে ভিডিওতে দেখে থাকেন, পুলিশের গাড়ি ছিল, অনেক পুলিশ দাঁড়ায় ছিল সিম্পলি। কারণ আপনি জানেন দুজন উপদেষ্টা গেছে, এখানে তো হাই লেভেলের আরেকটি প্রশ্ন তুলেছেন, তাহলে ভোটের দিন কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এরকম একটা ঘটনা যদি ভোটের দিন ঘটে তাহলে সেন্টার দখল হয়ে যাবে তো। এবং এই প্রশাসনের উপরে আমি তো কোনো ভরসা পাচ্ছি না, কারণ যেই পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে সে একটা মানুষকে গ্রেফতার করে নাই। এটা তো একটা ফৌজদারি অপরাধ। আপনি একটা নিরস্ত্র মানুষকে তেড়ে আসতেছেন, তাকে মানে খুশি কিল মারার চেষ্টা করছেন, এটা তো একটা টিপিক্যাল ক্রিমিনাল অফেন্স। আপনি মানুষগুলো গ্রেফতার করলেন না কেন? আরেকটি কথা আপনি বলছিলেন যে অস্ত্র তারা তৈরি করছে, রামদার অর্ডার দেওয়া হয়েছে, এই বিষয়ে দোকানে দোকানে আমরা জানি, গ্রামে যারা দা বটি বানায় এরকম বহু দোকানের থেকে আমরা খবর পেয়েছি 50টা রামদার অর্ডার আসছে, তারা রামদা বানাচ্ছে। কোনো কোনো দোকানে 100টা রামদা বানানোর অর্ডার আসছে। তো রামদা এখন কেন লাগবে? এবং আমরা খবর নিয়েছি রামদাগুলো কে বানাচ্ছে, রাজনৈতিক দলের লোকজন বানাচ্ছে। তো রামদা দিয়ে আপনি কী করবেন? রামদা তো আপনার কোনো রেগুলার গৃহস্থলী কোনো কাজে তো লাগে না, দা বটি না তো, কাস্তে না তো, কোদাল না। তো আপনার এটা দিয়ে আপনি কী করবেন? তো এর মানে হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতেও আপনি একটা সুষ্ঠু ভোটে জিততে পারবেন, এই লেভেলের কনফিডেন্স আপনি হারায় ফেলছেন। এবং যেটা হারানোর আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এত বড় একটা দলের একটা অংশ যদি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ায় যায়, দিন শেষে যেটা হবে, সোশ্যাল মিডিয়াটার কথা ওনারা ভুলে গেছেন। ওনারা 91-2001-এর নির্বাচনের ফ্রেমে আছেন। আপনি এখন যা যা করবেন সব রেকর্ডেড হয়ে গেছে না, এই দুষ্টামিগুলো। অথচ এই যে ক্রিমিনাল কয়টা আছে, বদমাশগুলো, এরা এই দুষ্টামিগুলো 20 বছর আগে করছে, কিন্তু কেউ জানতো না, গোপনে হয়ে গেছে। কিন্তু এখন ভিডিও ফুটেজে চলে আসছে। অতএব এই রামদা দিয়ে কেন্দ্র দখল করবেন, 2014-18 মার্কে নির্বাচন করবেন, প্রস্তুতি নেন, কোন দল নির্বাচনে যাবেন। জামাত থেকে শুরু করে এনসিপি সবাই অলরেডি বলেছে সুষ্ঠু পরিবেশ না থাকলে আমরা কেউ নির্বাচনে যাব না। বিএনপি আর নির্বাচন কমিশন একা একা মিলে নির্বাচন করে 300 সিটে জিতুক, 73-এর মতো নির্বাচিত হোক, দেখেন ক্ষমতা থাকতে পারেন কিনা।